ইলেকট্রিক ওভেন ছাড়াই খুব সহজভাবে এই রেসিপি কিভাবে তৈরি করে নিতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো একটা মিক্সিং বোলে হাফ কাপ নিয়ে নিয়েছি কুসুম গরম পানি, 1/3 কাপ দিয়েছি চিনি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। পানিটা কিন্তু কুসুম গরম পানি হতে হবে, ঠান্ডা পানি অথবা ফুটন্ত গরম পানি নেওয়া যাবে না। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। সবকিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে 2 কাপ দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন সবকিছু খুব ভালো করে একসাথে মাখিয়ে নিতে হবে। এখন এখানে আরো উঁচু হাফ কাপ দিয়ে দিচ্ছি আটা। এখন সবকিছু আবারও খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মাখার পরে হাতের ভিতর দেখবেন এরকম একটা স্টিকি ভাব হবে। এ পর্যায়ে সামান্য কিছুটা তেল মেখে এটা আরো একটুখানি মেখে নিতে হবে, তখন দেখবেন এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো আটাটা মাখার পরে সামান্য একটু তেল উপর থেকে ব্রাশ করে ঢাকনা দিয়ে ঢেকে এটা 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পরে। যেহেতু আমার হাতে 2 ঘন্টার মতন সময় ছিল না, আমার অন্য কাজের একটু চাপ ছিল, এজন্য 1 ঘন্টার মধ্যেই আমি এটা মেখে নিচ্ছি। হাত দিয়ে চেপে প্রথমেই ডো থেকে এর বাতাসগুলো বের করে নিয়েছি, দেন খুব ভালো করে আরেকবার মথে নিয়ে এর থেকে ছোট ছোট লেচি কেটে নিব। যে ডোটা আমি তৈরি করেছি এর থেকে আমার টোটাল 12টা এরকম ছোট ছোট ডো হয়েছে। এখন নর্মাল খাতার কাগজ আছে আমার বাচ্চার স্কুলের লেখার কাগজ, সেটা নিয়ে নিয়েছে আর উপর থেকে হালকা একটু তেল মেখে নিচ্ছি। দেন একটা করে ডো হাতে নিয়ে এভাবে উল্টো করে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে। এখন এই কাগজের উপরে চারিপাশ ঘুরিয়ে আমি একটা ফুলের মতো তৈরি করে নিচ্ছি, যাতে দেখতে একটা ফুলের মতো লাগে। তবে আপনারা চাইলে কিন্তু এটা আলাদা করেও ভেজে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো সবগুলো এভাবে আমি বানিয়ে নিয়েছি। টোটাল 2টা ফুল আমার এখানে হয়েছে। এখন তেলটা সামান্য গরম হওয়ার পরে এর উপরে এই কাগজ সহই দিয়ে দিলাম। আর তেলটা কেমন গরম কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পরে এরকম হালকা বাবল উঠবে। খুব বেশি তাপে ভাজলে কিন্তু রুটিগুলো প্রথমেই পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। উল্টে দিয়ে এখন এই কাগজটা এভাবে তুলে নিচ্ছে, আর এটা কিন্তু খুব ইজি ভাবেই উঠে আসে। চুলার আঁচ লো করে দিয়ে এটা ধীরে ধীরে ভেজে নিতে হবে, তাতে করে কালারটাও খুব